নিজের এলাকার সবচেয়ে সুন্দর জায়গায় এসেছি আজকে। এই জায়গাটা এত সুন্দর, মাশাআল্লাহ, আসলেই মনটা ভালো হয়ে যায়। বিকালবেলায় সুন্দর একটা গাউন পরে রেডি সেডি হয়ে বের হয়ে পড়লাম। ভাবলাম আজকে বাইকে করেই যাব, অনেকদিন বাইকে ওঠা হয় না, তাই খুব মন চাচ্ছে আজকে একটা বাইক রাইড দিতে। আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে স্পেশাল মেহমান আছে, তারাও যাবে আমাদের সাথে সুন্দর এই জায়গায় ঘুরতে। প্রথমে ভাবছিলাম বাইকে যাব, তবে তোমাদের ভাইয়া বললো গাড়ি নিয়ে যেতে, তাই আর কি ওর কথার প্রায়োরিটি দিয়ে গাড়িতে করে যাচ্ছি। তবে আজকে গাড়িতে কিন্তু আমরা দুজন ছাড়া কেউই নাই, মানে আমাদের মানুষের সংখ্যার তুলনায় আমাদের গাড়ি বেশি হয়ে গেছে। যাই হোক, অনেকদিন পর দুজন একসাথে খুবই এনজয় করলাম পুরো জার্নিটা। 20 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম সুন্দর এই জায়গায়। পাটুলে আমরা যতবারই যাই এই সুন্দর জায়গাতে একটু যাত্রা বিরতি দেই। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, আর পাটুল যাওয়ার রাস্তাটাও না ভীষণ সুন্দর। এখানে কিছুক্ষণ হাওয়া খেয়ে আবারও উঠে পড়লাম বাইকে। এখন ওরা দুজন যাচ্ছে আর আমার দেবররা গাড়ির পিছনে এসে বসলো, আর সবাই মিলে চলে আসলাম পাটুলে। বর্ষার সিজনে এই জায়গাটা অন্যরকম সুন্দর থাকে, আর কিছুদিন পর পানি আরো বাড়লে এইখান পর্যন্ত পানি থাকবে। এখনই আস্তে আস্তে পানি আসা শুরু হয়েছে। সুন্দর মাঝখানে রাস্তা আর দুই পাশে পানি। এই জায়গাটা কি যে সুন্দর! আমার তো মনে হয় আমাদের এলাকার সবচেয়ে সুন্দর জায়গা এইটাই। আর এখানকার মেইন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে নৌকা ভ্রমণ। আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত নৌকাটা ভাড়া করে নিলাম মাত্র 500 টাকায়। নৌকা ছাড়ার আগে আমরা দুইজনেই ছাদে উঠে বসে পড়ছি। এই জায়গাটা তো ওরাও ভীষণ পছন্দ করছে। কয়েকদিন পরে পানি আরো বাড়বে, তখন এই জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। বিকালবেলা এইরকম একটা সুন্দর জায়গায় খোলা বাতাসে নৌকা ভ্রমণ করার কি যে একটা শান্তি, আর সাথে যদি থাকে প্রিয় মানুষ তাহলে তো কোনো কথাই নাই। সুন্দর পরিবেশে সুন্দর একটা সময় কাটিয়েছি আজকে। বিশাল বড় এই বিলের মধ্যে ভাসমান কয়েকটা গ্রামও আছে। এই গ্রামের মানুষরা মেইনলি নৌকা দিয়ে চলাফেরা করে। দুইটা গ্রাম পার করে তারপর আমরা চলে আসলাম জিরো পয়েন্টে। এই জায়গাটাতে প্রত্যেক দিনই মেলা বসে। এখন আমরা মেলাতে ঘুরে বেড়াবো। এই বক্সিং এর জোনটা চোখে পড়ে গেল। এখানে আমরা সবাই নিজেদের শক্তি পরীক্ষা করলাম। তবে আমার গায়ে যে এত কম শক্তি সেটা তো আমি জানতাম না। আমরা সবাই আজকে মোটামুটি ট্রাই করেছি, নিজেদের শক্তি পরীক্ষা করেছি। আর এর মধ্যে আশেপাশে তো একদম ভিড় জমে গেছে। তো এখানে আর বেশিক্ষণ সময় না থেকে আমরা যাচ্ছি নেক্সট রাইডে। এখন আমরা নৌকায় উঠবো, তবে পানিতে ভাসমান নৌকা না, এখন আমরা উঠবো হাওয়াই নৌকাতে। এই নৌকা রাইডে কে কে উঠেছো বলো তো? আমি তো 4-5 বছর আগে একবার উঠেছিলাম, তবে এরকম রাইডে আমি ভীষণ ভয় পাই। পিছনের দিকে উঠলে আরো বেশি ভয় লাগে, সেজন্য আমি সামনের দিকেই বসলাম। ভাবছিলাম অনেক ভয় পাবো বা মাথা ঘুরবে, তবে এরকম কিছু হয়নি। আমরা খুবই এনজয় করছি সম্পূর্ণ রাইডটা। আর এরকম রাইডে আসলে একটু ভয় না পেলে মজাও নাই, ভয়টাই মেইন মজা। আমরা 2বার উঠছি, সেকেন্ড টাইমে তো আমার দেবরকে একদম মাথায় বসিয়ে দিছি। তো রাইড শেষ করে আমরা ঠান্ডা ঠান্ডা শরবত খেলাম আর পেয়ারা মাখা নিয়ে নিলাম নৌকায় গিয়ে খাবো জন্য। মেলায় বেশ কয়েকটা সুন্দর সুন্দর দোকান আছে। একটা দোকান থেকে আমি কাশ্মীরি চুড়ি নিয়ে নিলাম, ঝুনঝুনিওয়ালা চুড়ি আর কাচের চুড়ি। এই চুড়িগুলো হাতে পড়লে কিন্তু বেশ ভালো লাগে, আর চুড়ি দেখলে তো আমার মাথা ঠিক থাকে না, আমি চুড়ি খুব পছন্দ করি। ওইদিকে নৌকাওয়ালা মামা আমাদের জন্য ওয়েট করতেছে, তাই একটা ভ্যানে করে তাড়াতাড়ি চলে আসলাম নৌকায়। এখন আবারও গাড়িতে করে বাসায় ফিরবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।